ও হয়তো বুঝতে পারছে না, তুমি ওকে একটু বুঝিয়ে বলো, তাহলেই হবে। শাশুড়ি মা তখন বলল, তুই আসার আগে ওরা দুইজনে ঝগড়া করে ফেলেছে। আমি অনেকবার তোর বউকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু তোর বউ কিছুতেই বুঝতে চাইছে না। তুই একটু বুঝিয়ে বল। তখন আমার দেবর তার মাকে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি ওর সাথে কথা বলছি। আমার দেবর তার রুমে গিয়ে তার বউকে বলল, কি ব্যাপার, এভাবে তুমি গহনাগুলো আটকে বসে আছো কেন? এই গহনাগুলো আসলে ভাবির, তোমার গহনাগুলো দু একদিনের মধ্যেই চলে আসবে, একদম নতুন ডিজাইনের। তখন আমার যা বলল, তুমিও তো তোমার ভাবি আর মায়ের মতো একদম একই কথা বলছো। তাহলে তোমাকে আমি একই উত্তর দিলাম, এই গহনাগুলো পরে যেহেতু আমার বিয়ে হয়েছে, তার মানে এই গহনাগুলো আমারই, আমি এই গহনাগুলো কাউকে ফেরত দিতে পারবো না। তখন আমার দেবর কিছুটা বিরক্ত হয়ে তার বউকে বলল, ভাবি তোমার কাছে গহনাগুলো কোনোদিন চাইতোই না, আসলে এগুলো ভাবির মায়ের শেষ স্মৃতি, তাই তুমি এগুলো তাকে দিয়ে দাও। তখন আমার যা মুখ বাঁকিয়ে বলল, ভাবির হয়ে দালালি শুরু করেছো কবে থেকে? ভাবির জন্য এত দরদ হলে আমাকে বিয়ে না করে ভাবিকে বিয়ে করলেই তো পারতে, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? এরপর আমার দেবর তার বউয়ের গালে একটা চড় দিয়ে বলল, তোমার বাবা বলেছে তোমাকে নাকি অনেক আদর করে বড় করেছে, তোমার গায়ে নাকি কোনোদিন হাত তুলেনি, তাই মনে হয় তুমি এতটা জেদি হয়েছো। এ কথা বলে আমার দেবর রুম থেকে বেরিয়ে গেল। রাতে মন খারাপ করে আমি নিজের ঘরে বসে আছি। তখন আমার শাশুড়ি মা আমার রুমে এসে আমার মাথায় হাত দিয়ে বললেন, আমি জানি তোমার অনেক মন খারাপ করছে, করাটাই তো স্বাভাবিক। তখন আমি আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম, আমি গহনাগুলো দিয়ে দিতাম মা, কখনোই চাইতাম না, কিন্তু বিশ্বাস করুন মা, ওগুলো আমার মায়ের শেষ স্মৃতি। কেউ কি পারে তার মায়ের শেষ স্মৃতি কাউকে দিয়ে দিতে? শাশুড়ি মা তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, তোমার মতো তো আর ও হবে না, তুমি যেটা বুঝবে সেটা তো আর ও বুঝবে না বৌমা, ও তো এখনো ছোট, তাই বোঝে না। আমি চাইলেই ওর কাছ থেকে কেড়ে নিয়ে তোমাকে দিতে পারি, কিন্তু এতে করে অশান্তি আরো বাড়বে। আর কান্না করো না বৌমা, আর কয়েকদিন পরেই তোমার ননদকে পাত্রপক্ষ দেখতে আসবে, তোমার অনেক অনেক দায়িত্ব, তুমি এখন নিজেকে শক্ত করো। 2 দিন পর আমার ননদ নীলা তার ছোট ভাবিকে গিয়ে বলল, ভাবি তুমি বড় ভাবির কাছ থেকে গহনাগুলো নিয়ে একদম ভালো করেছো, এ বাসায় আসার পর থেকে আমার ঘুম হারাম করে দিয়েছে, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। তখন আমার যা বলল, কি ব্যাপার, এখন বড় ভাবির নামে নিন্দা করা শুরু করেছো? খুব তো সেদিন বড় ভাবির হয়ে কথা বলছিলে। আমার ননদ তখন বলল, আরে ভাবি তুমি বুঝতেছো না কেন, তখন যদি আমি বড় ভাবির হয়ে তোমার সাথে কথা না বলতাম, তাহলে মা আমার সাথে রাগারাগি করতো। আর তুমি কি জানো, পরে আমি তোমার নামে মায়ের কাছে কত সুনাম করেছি, মাকে বলেছি তুমি যেহেতু ছোট তোমাকে গহনাগুলো দিয়ে দিলেই হয়, ওসব পুরনো গহনা আঁকড়ে ধরে লাভ কি? মাকে এত বুঝিয়েছি বলেই তো তোমার কাছে আর কেউ গহনা চেতে আসেনি। ছোট যা তখন ননদকে বলল, সেটা তুমি ঠিক বলেছো, আজ 1 সপ্তাহ হয়ে গেল কিন্তু কেউ এখন আমার কাছে গহনাগুলো চাচ্ছে না। এখন তো রাতেও ঠিকমতো ঘুমাতে পারছি না, কেউ যদি এসে গহনাগুলো নিয়ে যায় সেই ভয়ে। আমার ননদ তখন বলল, আরে না, তোমাকে আর টেনশন করতে হবে না, আমি থাকতে তোমার আর ভয় নেই। এখন বলো, এটার বিনিময়ে আমি কি পাবো?